সে চায় তার নাম আমার হৃদয়ে লেখা। আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। অনেক সময় আমরা বলি আমি করতে চাই, সে করতে চায়, বা কেউ কিছু করতে চায়, বা অনেক সময় বলে থাকি এটা করা হোক বা কাজটি করা হোক। এ ধরনের বাক্য গঠন করার সময় আমরা টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। তাহলে এই ধরনের বাক্য গঠনের ফরম্যাট বা নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়ান্ট বা ওয়ান্টস হবে, তারপরে আমরা লিখব অবজেক্ট, তারপর টু বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন বা বাড়তি যা কিছু থাকবে সেটা আমরা লিখব। এবার দেখি কয়েকটা উদাহরণ। দেখো তাহলে উদাহরণগুলো কি বলা হচ্ছে। সে চায় তার নাম আমার হৃদয়ে লেখা হোক। তাহলে আমরা এই গঠন অনুযায়ী লিখে দিলেই হয়ে যাবে। কি বলা হচ্ছে? সে চায়, সি ওয়ান্টস, সি ওয়ান্টস, সি আছে তাই ওয়ান্টস হবে। সি ওয়ান্টস কি চাই? তার নাম, হার নেম, অবজেক্ট হয়ে গেল। এবার টু বি, টু বি এবার ভার্বের থার্ড ফর্ম লিখব, কি? লেখা, অর্থাৎ রিটেন লিখবো আমরা। কোথায় লেখা হবে? এক্সটেনশন কি আছে? ইন মাই হার্টস। ওকে, নেক্সট। আমি চাই সমস্যাটা দ্রুত সমাধান করা হোক। এই যে করা হোক আছে না, তাই আমরা টু বি প্লাস ভি থ্রি দিয়ে গঠন করব। তাহলে প্রথমে কি লিখব? আই ওয়ান্ট, এখানে ওয়ান্টস হবে না, ওয়ান্ট, আই ওয়ান্ট কি চাই? এবার অবজেক্ট লিখবো আমরা, আই ওয়ান্ট দ্য প্রবলেম। এবার কি আছে? টু বি, টু বি কি? সমাধান করা, অর্থাৎ সলভড। কিভাবে? দ্রুত, অর্থাৎ কুইকলি। তারপরে দেখো কি আছে? শিক্ষক মহাশয় চান হোমওয়ার্কটা দেখা হোক বা চেক করা হোক। তাহলে কি লিখবো? দা টিচার ওয়ান্টস লিখবো আমরা। ওয়ান্টস কি? হোমওয়ার্ক, দা হোমওয়ার্ক টু বি চেকড, ভার্বের থার্ড ফর্ম। নেক্সট দেখো, আমার মা চায় উৎসবের জন্য বাড়িটি সাজানো হোক। তাহলে আমার মা, মাই মাদার ওয়ান্টস কি চাই? অবজেক্ট কি আছে? বাড়িটি, দ্য হাউস টু বি, এই সাজানো ইংরেজি হচ্ছে ডেকোরেটেড, আর এ টি ই ডি থার্ড ফর্ম, ডেকোরেটেড কিসের জন্য? উৎসবের জন্য, ফর ফেস্টিভ্যাল। তারপর কি আছে দেখো, আমি চাই আমাদের স্মৃতি চিরকাল মনে রাখা হোক। মনে রাখা হোক, এটা তোমাদের জন্য, এটা তোমরা কমেন্ট করে জানাও কি হবে। এবার দেখো, এই বাক্যগুলি যদি আমরা নেগেটিভ করতে চাই অথবা না বাচক করতে চাই, তখন কি করব? নেগেটিভ করতে চাইলে, নেগেটিভ বা না বাচক করতে চাই, তখন আমরা এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পরে ডু নট বা ডোন্ট অথবা ডাজ নট এটা লাগিয়ে দিলে হয়ে যাবে। তাহলে কি আছে দেখো এখানে, সে চায় তার নাম আমার হৃদয়ে লেখা হোক। এবার যদি বলা হয় সে চায় তার নাম আমার হৃদয়ে না লেখা হোক, এখানে যদি আমরা একটা না লাগিয়ে দিই, তাহলে কি লিখবো আমরা? এই যে সি, এই যে সি আছে, এই সি এর পরে যদি আমরা ডু অথবা ডাজ নট লিখে দিই, সি যদি থাকে তাহলে হবে ডাজ নট, ডাজ নট, সি ডাজ নট ওয়ান্টস, তখন এই স্টার হবে না। সি ডাজ নট ওয়ান্ট হার নেম টু বি রিটেন ইন মাই হার্ট, সে চায় না তার নাম আমার হৃদয়ে লেখা হোক। তাহলে এইভাবে সব নিয়মগুলো ফলো করলে হয়ে যাবে। এবার দেখো, যদি এই বাক্যগুলোই আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই, ইন্ট্রোগেটিভ অথবা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে কি হবে? প্রথমেই সাবজেক্টের প্রথমেই আমরা ডু অথবা ডাজ সাবজেক্ট অনুযায়ী লাগিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথম বাক্যটা কি আছে দেখো, আমি চাই সমস্যাটা দ্রুত সমাধান করা হোক। যদি বলা হয়
আমি কি চাই সমস্যাটা দ্রুত সমাধান করা হোক, যদি জিজ্ঞাসায় করা হয় বা প্রশ্নবোধক বাক্যে এটাকে রূপান্তর করা হয়, তাহলে প্রথমে সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ লাগিয়ে দিলেই হয়ে যাবে। প্রথমে কি আছে আই, তাহলে আই থাকলে অবশ্যই ডু হবে। তাহলে কি লিখতে হবে, ডু আই ওয়ান্ট দ্য প্রবলেম টু বি সলভড কুইকলি, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলেই হয়ে যাবে। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং টপিকের সঙ্গে।